হযরত ওমর বোন এবং ভগ্নিপতির তেলাওয়াত শুনে অবাক হয়ে গেল। কি এমন জাদু, কি এমন চমৎকার আমি শুনলাম, এমন বড় মুগ্ধকর কথা কোনদিন তো আমার কানে আসে নাই। ওই ওমর বিশ্বনবীকে কতল করবার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে বার হয়ে যায়। লম্বা ইতিহাস, সংক্ষেপে বলছি, লম্বা ইতিহাস। হযরত ওমর হাতে নাঙ্গা তরোয়ার নিয়ে আল্লাহর নবীকে কতল করবার জন্য বার হয়। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটে। নাইমের কথা অনুযায়ী ওমর ক্ষণিকের জন্য একটু দাঁড়িয়ে ছাগল ধরতে লাগলো। একটা ছাগল ধরতে সক্ষম হলো না ওমর। বিশ্বনবীকে কতল করতে যায়, অথচ একটা ছাগল ধরতে পারলো না। নাইম বলে, তুমি যখন একটা ছাগল ধরতে পারলে না, আল্লাহর বাক্যে তুমি কতল করতে যাবে, এটা করতে যেও না, ধ্বংস হয়ে যাবে। সর্বোপরি হযরত নাইম ওমরকে ঘুরিয়ে দিল নবীর থেকে তার বোনের ঘরের দিকে। বলে, তুমি নবীকে মার্ডার করতে যাও, অথচ তোমার বোন এবং ভোনাই, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি, তারা তো ইসলামকে মেনে নিয়েছে, আগে তাদেরকে সাইজ করো, তারপর বিশ্বনবীর কাছে যেও। ওমর যথারীতি নিজের বোনের বাড়ির দিকে গেল। মুসলমান ভাইয়েরা আমার, আল বিদায়া ওয়ান নিকায়ের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিরুল মুমিনিন, যদিও তখন তিনি আমিরুল মুমিনিন নয়, নন মুসলিম, বোনের প্রতি নারাজ হয়ে বোনের বাড়ির দিকে গেল। আস্তে আস্তে বোনের বাড়ির কাছে যে জানালায় কান লাগিয়ে দেখে বোন এবং ভগ্নিপতি সুললিত কণ্ঠে দুজনে মিনমিন গুনগুন গুনগুন করে তেলাওয়াত করেন, ক্বাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। হযরত ওমর বোন এবং ভগ্নিপতির তেলাওয়াত শুনে অবাক হয়ে গেল। কি এমন জাদু, কি এমন চমৎকার আমি শুনলাম, এমন বড় মুগ্ধকর কথা কোনদিন তো আমার কানে আসে নাই। তারপরে মাথায় যেহেতু জাহালাত চেপে আছে, ঘরের ভিতরে ঢুকে বোনকে বলছে, হারামজাদা কি করছিলিস আমার কাছে দে। মুহূর্তের মধ্যে বোন ফাতিমা কোরআনের যে টুকুন কপি সঙ্গে ছিল বুকের ভিতরে ধরে নিল। ওমরের পরে শুরু করলো প্রহার, হাতে চাবুক নিল, বোনকে চাবুক দিয়ে প্রহার করতে লাগলো। ফাতিমা কোরআন যেটুকু তার কাছে ছিল জড়িয়ে বসে আছে। মারতে মারতে ফাতিমাকে ওমর ক্লান্ত হয়ে গেল। তারপরেও ফাতিমা কোরআনের কপিটুকু ওমরকে দিল না, বলেন সুবহানাল্লাহ। মারতে 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 যখন ফাতিমার গা দিয়ে রক্ত ঝরে আসছে, পাশে দাঁড়িয়ে থাকা সাইফ বিবিকে রক্ষা করবার জন্য এগিয়ে গেল। ওমর তাকেও পিটাল। বোন এবং ভগ্নিপতি দুজনকে মেরে মেরে জমিনের উপরে লুটিয়ে দিল। রক্তে রঙিন হয়ে গেল ফাতিমার বাড়ি, রক্তে রঙিন হয়ে গেল সাইফের বাড়ি। দুজনেই জমিনের উপরে পড়ে আছে। বোনের গায়ে রক্ত দেখে ওমরের ভিতরে নরমে আতাশ গলাতে, যে বোনকে কোনোদিন জোর করে ধমক দিয়ে কথা বলি নাই, যে আদরের বোনকে আমি একটা থাপ্পড় দিই নাই, সেই বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললাম। অথচ না জানি কি এমন মধু তার বুকের ভিতরে লুকিয়ে রেখেছে, সে জীবন দিতে রাজি আছে, তার কাছে লোকানো আল্লাহর বাণী দিতে রাজি নয়। ওমরের উপর কাঁদতে কাঁদতে বললেন, ফাতিমা রে, এত মাস তোকে আমি পারলাম, এতটা অত্যাচার তোর উপরে করলাম, তারপরেও তুই কোরআনের কপিটুকু আমাকে দিতে চাইলি না। আমি কথা দিলাম বোন, আমি সেটাকে নষ্ট করব না, তাকে বেউজ্জতি করব না, আমাকে একটু দিয়ে আমি নিজে একটু পড়ে দেখবো, বলেন সুবহানাল্লাহ। ওমরের ভিতরে নরমিয়াত এসেছে দেখে ফাতিমার বড় ভাইকে বললেন, ভাই অবশ্যই এটা আপনার কাছে দিতে পারি, তবে তার পূর্বে শর্ত আছে, আপনাকে গোসল রুজু করতে হবে, তার পূর্বে নয়। শর্ত সাবানকে আমার গোসল রুজু করলেন। আমার হাতির পরে কোরআনের কপিটুকু দেওয়া হলো।
এরপর হযরত ওমরের বর্ণনা, হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আমি যখন কোরআনের কপি টুকুনি তেলাওয়াত করতে শুরু করলাম, ওয়াহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর বলে, আমি যখন তেলাওয়াত করতে লাগলাম, আমার যেন মনে হতে লাগলো আমার পায়ের তলা থেকে মাটি ফাঁক হয়ে যাচ্ছে, আর আমি যেন তার ভিতরে ঢুকে যাচ্ছি। আমি ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমি বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাহেবকে ডেকে বললাম, না না না, আমি তোদের মেরে ভালো কাজ করি নাই, আমি অত্যাচার করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার চেহারা মুছে গেছে, আমার অন্তর্চক্ষু খুলে গেছে রে ফাতেমা। না না না, আর বিলম্ব নয়, এখনই আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চল, আমি ইসলাম কবুল করব। মুসলমান ভাইরাও, বিশ্ব নবীকে কতল করতে আসা ওমর 2 থেকে 4 মিনিটের মতো কোরআনে কারিমে চোখ রাখার পরে সেদিকে চেঞ্জ করলো। হযরত ওমর বোন এবং ভগ্নিপতিকে নিয়ে আল্লাহর নবীর দিকে এগিয়ে গেল। ওদিকে তামাম মক্কায় জয়লাভ জারি হয়ে গেছে। ওমরের মতো বীর পুরুষ লম্বা তলোয়ার নিয়ে আল্লাহর নবীকে কতল করবার জন্য বেরিয়ে পড়েছে। সাহাবীরা বিশ্ব নবীকে যথেষ্ট সিকিউরিটি দিয়ে আটকে রেখেছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে ছাড়ে না, নবী যেখানে যায় আবু বকর সেখানে সাথে সাথে থাকেন। ঘুরতে ঘুরতে ওমর যখন আল্লাহর নবীর দিকে গিয়ে আসে, আবু বকর ডুকরে খেতে উঠে পায়ে দুখানা ধরি, ওমর আমি তোর কাছে সারেন্ডার হয়ে যাই, না না না, আমি সত্যিতে তোর সঙ্গে পারবো না, দোহাই লাগি তো আল্লাহর নবীকে মানিস না, প্রয়োজনে আমাকে হত্যা কর, আমার জীবনের বিনিময় আল্লাহর নবীকে ছেড়ে দে। ওমর রে, শুরুতেই আমি সারেন্ডার হয়ে আমি তোর কাছে সত্যিতে পারবো না, মন চাইলে আমাকে কতল কর, তবু আল্লাহর নবীকে না। এমন করে ডুকরে ডুকরে আবু বকর কাঁদে। পিছন থেকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর রে, না, আমার কাজ কিও না, বরং আমাকে আমার কাছে আসতে দাও, বলুন সুবহানাল্লাহ। নিশ্চিত জানেন বিশ্ব নবী ওমরটাকে কতল করবার জন্য বেরিয়েছে, তারপরেও তাকে ডেকে নিচ্ছে, আমার কাছে আসতে দাও। তো তোমার আল্লাহর নবীর কাছে গেলেন, পাশে তরবারিটা রাখলেন, বিশ্ব নবী ওমরের মাথায় হাত বোলালেন, পিঠে হাত বোলালেন। ওমর রে, আর কতদিন বাতিলের পক্ষে থাকবে ওমর? হাতটা আমার ডুকরে কেটে ওঠে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে আপনার গর্দান নিতে চলে এসেছিলাম, কিন্তু মাত্র 2 মিনিট আল্লাহর কোরআনে চোখ রাখার পরই আমার জাহালাত মুছে গেছে, আমার অন্তর্চক্ষু খুলে গেছে। না না না, আপনার গর্দান নয়, বরং আমার গর্দানটা আপনার কদমে দান করে দিল। 2 থেকে 4 মিনিট মাত্র কোরআনের কাছে তোমার আসবার কারণে যে মানুষটার জাহান নিতে যে গিয়েছিলেন, সেই মানুষটার কাছে নিজের গর্দান দান করে দিলেন। শুধু নিজের গর্দান দান করে দিলেন তা নয়, পরবর্তী জিন্দেগিটা আল্লাহর নবীর আদর্শে, আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ এমন করে করেছিলেন, বিশ্ব নবী ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন, লা নবিয়্যা বা'দি লাকানা লা'উমর। নবুয়তের সিলসিলা যদি শেষ না হয়ে যেত, আমার পরেও যদি নবী আসার রাস্তা খোলা থাকতো, আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে সেটা হতো হযরত ওমর। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, মাঝে মধ্যে রাসূলের সঙ্গে হযরত ওমরের সংঘর্ষ হয়েছে শরিয়াতের ব্যাপারে। শরিয়াতের ব্যাপারে ওমরের সঙ্গে আল্লাহর নবীর সংঘর্ষ হয়েছে। আল্লাহর নবী একটা বলেছেন, ওমর তার প্রতিবাদ করে বলেছেন, না ওটা নয়, এটা। ভাবা যায় কতটা জ্ঞান অর্জন না করলে এটা সম্ভব?
ইজাজকে লক্ষ্য করে বলছে, স্যার আপনার ভুল হচ্ছে, আমি যেটা বলছি তাই সঠিক। আল্লাহু আকবার। আল্লাহ নবী সর্বোপরি ওমরকে লক্ষ্য করে বলছেন, ওমর নবী আমি আর ফতোয়া দাও তুমি। ওমর পাল্টা বলে, ইয়া রাসূলুল্লাহ ফতোয়া তো আপনি আমাদেরকে শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।